গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবন সুশি টাওয়ারকে ধ্বংস করছে ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ। চলমান যুদ্ধে এটি প্রথম বড় কোনো টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হলো। ইসরায়েলের দাবি ভবনটি ব্যবহার করছিল হামাস, তবে অনেকের মতে এর পেছনে শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও প্রতীকী বার্তাও লুকিয়ে আছে। শনিবারের এই হামলার ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমরা হামলা চালিয়ে যাচ্ছি। হামলার আগে ইসরায়েল লিফলেট বিলি করে ফিলিস্তিনদের দক্ষিণে ঘোষিত মানবিক জোনে চলে যেতে বলে। আইডিএফ দাবি করেছে সেখানে পানি, খাদ্য ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। কিন্তু জাতিসংঘ বলছে আল মাওয়াসি এলাকা এখন উপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে এক অনিরাপদ ক্যাম্পে। হাসপাতালগুলোতে তীব্র চাপ আর খাদ্য ও পানির সংকট ভয়াবহ। কয়েকদিন আগে পানির লাইনে দাঁড়িয়ে থাকা 5 শিশু ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়। ইসরায়েল জানায় বিষয়টি তদন্তাধীন। এর আগে শুক্রবার গাজার আরেক বহুতল মুস্তাহা টাওয়ার ধসে পড়ে এক বিস্ফোরণে। আইডিএফ দাবি করে বেসামরিক ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তবে স্থানীয়রা জানাচ্ছে ভবনটিতে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত পরিবারগুলো। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল অভিযোগ করেন, এটা আসলে ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন বহুতল টাওয়ারগুলোকেই বারবার লক্ষ্য করা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, একদিকে এসব ভবন হামাসের অবস্থান হিসেবে ব্যবহার হয়ে থাকতে পারে, অন্যদিকে এগুলো ধ্বংসের মধ্যে রয়েছে এক প্রতীকী বার্তা। 1993 সালে চুক্তির পর গাজায় বহুতল ভবন নির্মাণ শুরু হয়। নির্বাসন থেকে ফেরা ফিলিস্তিনরা সেখানেই নতুন জীবন গড়ে তোলে। টাওয়ারগুলো হয়ে ওঠে স্বাধীন রাষ্ট্র গড়ার আশার প্রতীক। আর তাই এগুলো ধ্বংস করা মানে ফিলিস্তিনি স্বপ্ন ও পরিচিতিকেও ভেঙে দেওয়া। বিশ্লেষকদের মতে এসব হামলা কেবল সামরিক অভিযান নয়, বরং ফিলিস্তিনদের মনে ভয় সৃষ্টি করা এবং দীর্ঘমেয়াদে গাজাকে বাসযোগ্যহীন করে তোলার কৌশল। জাতিসংঘ জানাচ্ছে গাজা সিটিতে এখনো প্রায় 10 লাখ মানুষ রয়ে গেছে। গত মাসে সেখানে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। সংস্থাটি সতর্ক করছে, হামলা অব্যাহত থাকলে খুব দ্রুত আরো বড় মানবিক বিপর্যয় নেমে আসবে। 2023 সালে 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে 63,000-এর বেশি মানুষ। শুধু যুদ্ধ নয়, অনাহার ও অপুষ্টিও এখন হয়ে উঠেছে ফিলিস্তিনদের নতুন শত্রু। আর বহুতল টাওয়ারগুলো ধ্বংসের মধ্য দিয়ে যেন একের পর এক ভেঙে পড়েছে তাদের স্বাধীনতার স্বপ্ন।